আচ্ছা, আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে ম্যানুয়ালি কোনো কি একটা সাবডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তো এটা হচ্ছে আমার ওই সাইট, মানে ডেমো, সরি, সাবডোমেইনের সাইট। তো সাবডোমেইনের নাম হচ্ছে মাহি। আর প্রত্যেকটা সাবডোমেইন একটা ফোল্ডার হিসেবে বিবেচিত। আপনি রুট ফাইলে যান, দেখবেন একটা ফোল্ডারের মধ্যে সে চলে আসছে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমার পাবলিক রুট যে লিঙ্কটা, এটা হচ্ছে public.html, মানে রুট ডিরেক্টরি। তো এখন যেটা আমি করব, আমার এই ফোল্ডারে আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমাকে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নিতে হবে www.wordpress.org থেকে। তো এখানে ডাউনলোড করে আপনি যে সাবডোমেইনে রাখতে চান সেই সাবডোমেইনে গিয়ে আপলোড করতে হবে। এটা হচ্ছে আমার ফাইল ওয়ার্ডপ্রেস, এটা অটোমেটিক আপলোড হবে। একটা কথার বিষয় সেটা হলো যে আমি যতটুকু, সাপোজ আমি আমার হোস্টিং নিচ্ছি 2 GB, রাইট? এন্ড 2 GB ফাইলে আমি যত ইউজ করবো তত আমার ফাইল কমবে, সিস্টেম লস থাকে। যেমন আমি যদি 2 GB হোস্টিং কিনি তাহলে হয়তো দেওয়া থাকবে 1.7 GB, এটা মেমোরি হোক বা যে কোনো কিছুতে হোক, বা র্যাম হোক, একটু সিস্টেম লস থাকে বা কারেন্ট হোক। কারেন্টটা যদি 52 মেগাওয়াট হয় তাহলে দেখা যাবে যে সরকার পাচ্ছে 40, 50, সরি 40 এরকম। সিস্টেম লস, প্রত্যেকটা সিস্টেম লস। আচ্ছা, এটা আপলোড হচ্ছে, তার মধ্যে কিছু কথা তো বলে নেই। আপলোড করার পর আমরা এটাকে আনজিপ করব। আনজিপ করার পর যেহেতু ম্যানুয়ালি, সো আমাদের কাজগুলো ম্যানুয়ালি করতে হবে। ও শিট, আমরা একটা কাজ করতে ভুলে গেছি। আচ্ছা, এই ফাঁকে আমরা একটা কাজ করে নিই, সেটা হচ্ছে আমরা ডাটাবেস টেবিল ক্রিয়েট করব। আচ্ছা, ডাটাবেস টেবিলে যাই। আচ্ছা, PHP MyAdmin MySQL ডাটাবেস উইজার্ড। আচ্ছা, এটা ক্রিয়েট ডাটাবেস। এর জন্য একটা কাজ করবেন, সেটা হচ্ছে প্রথমে একটা নোটপ্যাড অন করে রাখবেন যাতে ইনফরমেশনগুলো লিখে রাখতে পারেন। তারপর নাম দিয়ে হচ্ছে সাকিব ডাটাবেস। আচ্ছা, ডাটাবেস নেম দিছি কি, ডিবি নেম দিছি হচ্ছে LEDP সাকিব। ওকে। আচ্ছা, এটা হচ্ছে ইউজার নেম দিব একটা, আমার নামটা দেই। পাসওয়ার্ড, পাসওয়ার্ড জেনারেটর কপি করে রাখি। আচ্ছা, পাসওয়ার্ডটাও লিখে রাখি। তার আগে ইউজার নেমটা দেখি। ইউজার নেম হচ্ছে LEDP/মাহি, আর পাস হচ্ছে এটা। সমস্যা না, এখানে দিলাম, কেউ মুখস্থ করতে পারবেন না। আচ্ছা, ক্রিয়েট ইউজার। ওকে। তার মানে কি হলো, আমি সাকিব নামে একটা ডাটাবেস ক্রিয়েট করছি, এই ডাটার জন্য একটা ইউজার অ্যাড করছি, ইউজারটা কি হচ্ছে মাহি। ওকে ফাইন। এটা আসার পর মানে নিশ্চিন্তে একটু আগে কপি করে নেন, কাজে লাগবে। আমি আবার বলতেছি, আমরা এখন কি করলাম, একটা ডাটাবেস ক্রিয়েট করছি। ডাটাবেস ডাটাবেস ডাটাবেসে তার নাম দিচ্ছি কি, ডাটাবেস নাম দিচ্ছি হচ্ছে সাকিব। আর একটা ইউজার ক্রিয়েট করছি ডাটাবেসের মধ্যে, নাম দিচ্ছি হচ্ছে LEDP মাহি। ওকে, এখানে অল প্রিভিলেজ দিবেন। অল অল প্রিভিলেজ দেওয়ার পর নেক্সট স্টেপে দেবেন। আমার দরকার নাই, আমি রিটার্ন টু হোমে যাই, বাসায় যাবো। আচ্ছা, হোমে আসলাম। এখন বেচারি কাজ হচ্ছে, এটা আপলোড হয়ে গেছে। ওকে, কমপ্লিট। গ্রিন সিগন্যাল আসা মানে আমার কমপ্লিট। আচ্ছা, এটা আনজিপ করবেন। আনজিপ করা হয়েছে এক্সট্রাক্ট। এক্সট্রাক্ট আমি মাহিতে এক্সট্রাক্ট করব। ওকে, এক্সট্রাক্ট হয়ে গেছে। রিফ্রেশ দেন, এটা ডিলিট করে দেন। এখানে ক্লিক করে জাস্ট ডিলিট বাটনে ক্লিক করবেন। এটারে ফাইলের ভিতরে ঢুকেন, এবার সিলেক্ট অল দিয়ে মুভ দেন মাহিতে, মানে আমি যে সাবডোমেনে কাজ করতে চাচ্ছি। তো মুভ দিলাম। ওকে ফাইন, গোতে দিই। দেখেন আমার মাহিতে আসে পড়ছে না সবগুলো ফাইল। ওকে, এবার এই ফাইলটা আমি ডিলিট করে দিই, মানে এক্সট্রা কোনো ফাইল রাখবো না।
এগুলো হচ্ছে অনেক একটা সেন্সিটিভ বিষয়। তারপর এখান থেকে লাইসেন্স ডট এটা ডিলিট করে দেই, রিডমি এটা ডিলিট করে দেই। ওকে, ফাইন। আচ্ছা, এবার যেহেতু আমাদের ইগুলোকে আসছে, আচ্ছা এটা হচ্ছে আমাদের ডাটাবেস, এটা হচ্ছে আমাদের ব্যাকএন্ড ডাটাবেস। হ্যাঁ, এটা আমাদের লাগবে না, আমি কেটে দেই। দেখেন আমি মাহি ডট ইন এলডিপি ডট কিশোরগঞ্জ আপাতত আসছে না। দেন আসার পর ওয়ার্ডপ্রেস সেটআপ করে দিয়ে দিচ্ছি। গুড। আমি চাইলে ইংলিশে দিতে পারবো, চাইলে বাংলা দিতে পারবো। ওকে, ইংলিশে দেখাও না বাংলাদেশে বাংলা দেখাবো? আচ্ছা, ইংলিশেই দেখাই। কন্টিনিউ বাটন দেই। ওকে, লেটস গো। ওই যে নেম আমরা যে দেখেন, আমরা যে আগে সেভ করে রাখছিলাম না, ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস লোকাল হোস্ট। ওকে, কোনো কিছু দরকার নাই। এবার আমরা ডাটাবেস নেম দিব। কপি করি, এলএডিপি সাকিব। ও সরি, এলএডিপি সাকিব। ইউজার নেম হচ্ছে এলইডিপি মাহি। পাসওয়ার্ডটা এটা। টেল পিপিস দেওয়ার দরকার নাই, সাবমিট দিয়ে রান অ্যান্ড ইনস্টল। এবার হচ্ছে সাইট টাইটেল, এটা হচ্ছে সাবডোমেইন করছিলাম, তাহলে আমি নাম দিয়েছে এমইএইচই মাহি সাবডোমেইন উইপি ইনস্টল টেস্ট। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের সংক্ষিপ্ত নামটা কেউ জানেন? ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস উইপি, উইপি। আচ্ছা, সাইট টাইটেল দিলাম, আচ্ছা ইউজার নেম, এটা বলতে পারবেন কি এটা কোন ইউজার নেম? মাহির, আমরা যে না, এটা হচ্ছে আমরা যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড বা অ্যাডমিন বোর্ডের জন্য ওই ইউজার নেম এখানে আমরা ক্রিয়েট, এখন যা কোনো এটা হচ্ছে ইয়ের জন্য ছিল, আমার সাইটের ডাটাবেসের জন্য, মানে হোস্টিং প্ল্যানের যে ডাটাবেস ছিল ওই ডাটাবেসের জন্য। ওকে, মানে ব্যাপারটা হবে এমন, আমি একটা ডাটাবেস ক্রিয়েট করব, ডাটাবেসের মধ্যে একটা ইউজার ক্রিয়েট করব, ওই ইউজারের কাছে একটা আমরা ওয়ার্ডপ্রেস দিব, যে বাবা তুমি আমার তোমার কাছে ওয়ার্ডপ্রেস দিলাম, তুমি আমার ওয়ার্ডপ্রেস একটা খুলে দাও। তো কি করবে উনি, ওই ওনার যেহেতু আইডি টাইডি থাকবে, লক সিস্টেম থাকবে, পাসওয়ার্ড লক সিস্টেম। হ্যাঁ, তো দেওয়ার পর তো এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব ওনার কাছে, ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পর ওয়ার্ডপ্রেসের জন্য একটা লক সিকিউরিটি থাকবে, সেটা হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড। আচ্ছা, আমরা একটা শক্ত পাসওয়ার্ড ইউজ করবো। এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে কিন্তু ওয়ার্ডপ্রেসের জন্য, আগে যেটা দিচ্ছিলাম সেটা কিন্তু ডাটাবেসের জন্য। খেয়াল আছে তো সবার? ওকে, তাহলে আমি একটা স্ট্রং পাসওয়ার্ড জেনারেটর নিই, স্ট্রং শক্ত একটা পাসওয়ার্ড ইউজ করার জন্য। আচ্ছা, কপি পাসওয়ার্ড, পাসওয়ার্ড কপি, পাসওয়ার্ডটাকে কি করে থাকি। এগুলো ছিল হচ্ছে কার জন্য? ডাটাবেসের জন্য। এবার হবে ড্যাশবোর্ডের জন্য। ওকে, দেখেন আমাদের তাহলে সাবডোমেইনে আমরা ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শিখে গেলাম। ওকে,